हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोए आमरा आलोचना करब राशिफल। और आमादेर राशिफल माने आपनारा जानेन आमरा तुलनामूलक आलोचना करे थाकी। तुलनामूलक राशिफलेर अनुष्ठान मानेई दुटो करे मास निये आमरा आलोचना करी। আমরা আলোচনা করব মে এবং জুন 2025 কেমন যাবে। আর আজকের আলোচনার ক্ষেত্রে আমরা যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আমরা প্রথমে মে মাস তারপরে জুন মাসকে নিয়ে আলোচনা করব। আর এই দুটো মাসের আলোচনার সাপেক্ষেই আপনারা বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা হতে চলেছে। আমরা প্রথমে চলে আসব মে মাসের আলোচনার ক্ষেত্রে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের কিন্তু প্রথমেই বলতে হবে মে 2025 এই মে মাসে অনেক গ্রহগত রাশি পরিবর্তন, ঠিক আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা দারুণ হতে চলেছে। মে 2025 আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান তার যে ভালো দৃষ্টি, যেটা আপনাদের ক্ষেত্রে অনেক কিন্তু পরিবর্তন দেখাবে। এই কর্মজীবনের দিক থেকে যদি জ্ঞান আপনি রাখতে পারেন আপনি পজিটিভ ফল পাবেন। সাধারণত ভালো জায়গাটাই কিন্তু ইন্ডিকেট করছে। ব্যবসা করছেন বা ব্যবসায় জড়িয়ে আছেন সেক্ষেত্রে এই মে মাস আপনাদের জন্য ভালো। তবে মাসের প্রথম সপ্তাহে বুধ একটা দুর্বল অবস্থানে থাকবে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাদের আর্থিক লাভ কিন্তু হবে। 7 তারিখ থেকে 23 তারিখ এই সময়টাই আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এই সময়কালে আপনার কোনো ঝুঁকি নিলে চলবে না। 23 মের পরে বুধের পরিস্থিতি আরো উন্নত হবে। আর এই সময়টাই যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো আপনারা একটু বুঝে শুনে ঝুঁকিটা নেবেন। ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে অর্থ উপার্জন করবেন। যদি আপনি নতুন উদ্যোগ এড়িয়ে যান তবে এই মাসে আপনি লাভ করবেন, লাভের দিকে থাকবেন। যারা চাকরি করেন তাদের জন্য ভালো, বেশ চমৎকার সময়। চাকরি পরিবর্তন করতে চান সেটাও মাসের প্রথম দিকটাই প্রচেষ্টা করুন, সফল হবেন। তবে প্রথম চেষ্টাটা আপনি করবেন। আর এরপর বর্তমান অবস্থানে কোনো সমস্যা তো থাকছে না, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। বুদ্ধিমানের দ্বারা সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করুন। তবে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় তাহলে মাসের প্রথম দিকটাই সেই পরিবর্তন করে ফেলুন, কারণ মে মাস কর্মক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু দেবে। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথম দিকটাই প্রথম ঘরে, তারপর কিন্তু দ্বিতীয় ঘরে, তৃতীয়ার্ধে আপনাদের অবস্থান মঙ্গলের নক্ষত্রে। এক্ষেত্রে পরিস্থিতি আপনাদের জন্য অনেকটাই ভালো খারাপ মিশ্রিত জায়গা পাবেন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন অর্থ কিন্তু পাবেন, একটু দেরিতে হলেও পাবেন। আর লাভ ঘরের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে শুক্র শনি রাহুর বিভিন্ন উপায়ে আপনার সম্পদকে বাড়িয়ে দিতে চাইবেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন উৎস থেকে উপকৃত হবেন। আপনার কাজ আপনাকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করাবে। যদি আপনার কর্মসংস্থান থাকে তাহলে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। এই মাসটা সঞ্চয়ের ক্ষেত্রে গড় ফল দিচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে বুধের দুবার অবস্থান পরিবর্তন, চেষ্টা আপনাকে করতে হবে, সঞ্চয় করতে হবে। তবে এই মাসে বেশিরভাগ অর্থ কিন্তু ব্যয় হতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনারা দেখতে পাবেন মে 2025 আপনাদের পজিটিভ ফল কিন্তু দিচ্ছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে কিছু ছোটখাটো প্রভাব পড়বে এবং উচ্চ লাভের ঘর, যেটা স্বাস্থ্যের জন্য একটা ভালো অবস্থান আপনাদের ক্ষেত্রে। মাসের প্রথম ভাগে বৃহস্পতির প্রথম ঘরে গোচর, পঞ্চম ঘরে কেতুর অবস্থান, তৃতীয় ঘরে দুর্বল মঙ্গলের উপস্থিতি, প্রথম ঘরে শনির দৃষ্টি, এসবগুলো কিন্তু ছোটখাটো নেগেটিভ প্রভাব ফেলবে। তাই আবহাওয়ার কারণে মাঝে মধ্যে একটু অসুস্থতা কিন্তু আসতে পারে। যদি সর্দি জ্বর হিট স্ট্রোক এগুলোর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই খাদ্যের দিকে নজর দিন। পেটের সাথে সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, মাঝে মাঝে চোখ জড়িত সমস্যা আসতে পারে। সামগ্রিকভাবে বলতেই পারি এই মাসে কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে না, ছোটখাটো সমস্যা যেটা কিন্তু লেগে থাকবে।
আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন বুধ কিন্তু মে মাসে দুবার অবস্থান পরিবর্তন করছেন, যেটা আপনার প্রেম জীবনে একটা প্রভাব সৃষ্টি করবে। তাই 7 তারিখ থেকে বুধের যে অবস্থান পরিবর্তন, সেক্ষেত্রে একটু দুর্বলতা আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে যাই হোক না কেন পজিটিভ দিক দিয়ে কিন্তু যাবে। ছোটখাটো তর্ক বিতর্ক থাকবে, প্রেমকে সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে। 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বুধের এই কারণে বিভিন্ন ভাবে আপনি সুযোগটা একটু দেখা করার কম পাবেন। 23 মের পরবর্তী ক্ষেত্রে এই প্রেম জীবনে কিন্তু উন্নতি আছে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন প্রেম জীবনে কিছু ছোটখাটো আপস এন্ড ডাউনস আছে, বড় সমস্যা অবশ্যই থাকছে না। এই পরিস্থিতিতে আপনি বুদ্ধিমানের সাথে প্রেম জীবনে কিছু সুযোগ সুবিধা কাজে লাগাতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির যে ভালো অবস্থান আপনাদের পক্ষে সুবিধাজনক জায়গা নিয়ে আসছে। বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা হতে পারে, উল্লেখযোগ্য সমস্যার সম্ভাবনা অনেকটা কম। কিছু ছোটখাটো বিবাদের পরে পরিস্থিতি স্থির হবে, যেটা আপনার বৈবাহিক সম্পর্কে একটা সতেজতা আনবে। সঙ্গীর স্বাস্থ্য কিছুটা আপস এন্ড ডাউন করে দিতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই মাসে ছোটখাটো মতবিরোধের পরে কিন্তু আপনি দেখবেন সময়টা অনেক ভালো হতে চলেছে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে মে 2025 অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকছে, পারিবারিক সম্প্রীতি তার মধ্যে দিয়েই এগোবে। 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বুধের অবস্থান, পারিবারিক সম্পর্কে কিছু অবনতি আসতে পারে, কিছুটা দূরত্ব হতে পারে, সম্প্রীতিকে বজায় রাখতে হবে। এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাই বোনদের সম্পর্কটা পজিটিভ থাকছে, তাদের জায়গাটা একটু খেয়াল রাখুন। ছোটখাটো বিষয়ে বেশি রাগ করতে চাবেন না, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ভাগে পারিবারিক দ্বন্দ্ব সমাধানের জন্য একটু ধৈর্য বোঝাপড়ার কিন্তু প্রয়োজন থাকছে। আমরা এবারে আলোচনা করব জুন 2025 কেমন যাবে। মে মাসের পর জুন মাস আসবে, আর এই জুন 2025 বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। রবি বুধ আপনাদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি করলে পজিটিভ ফল। জমি, ভবন, যানবাহনের মতো যে সম্পত্তি থেকে আপনি অনেক উপকৃত হতে পারেন। আপনি দীর্ঘ ছুটি কাটানো বা বিদেশ ভ্রমণের সুযোগ দেখতে পাবেন। এই সময় কিন্তু সেগুলো থাকছে। আপনার আয়ের তুলনায় কতটা ব্যয় করেন সেটা আপনার পর্যবেক্ষণ করতে হবে জুন মাসে। এবং সারা মাসটা জুড়ে কেতু রাহুর অবস্থান আপনারা লক্ষ্য করবেন। পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আসবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক জীবনে কিছু সমস্যাও তৈরি হবে। প্রেমের সম্পর্কটা ভালো হবে এবং আপনাদের প্রেমের সাথে অনেক কাটানোর সময়টা, সুযোগটা এগুলো কিন্তু থাকছে। আর কর্মজীবনের দিক থেকে কিন্তু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে দেখবেন জুন মাসটাই কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের উচ্চ পদস্থের কাছ থেকে সহায়তা নিতে হবে, কর্মক্ষেত্রে স্থিরতা তারা প্রদান করবে। জুন 2025 আপনি যদি তাদের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন, ধারাবাহিকভাবে কাজ করেন, তাহলে এটা আপনার জন্য ভালো। আপনার কাজ আরো শক্তিশালী হবে। তবে মাস জুড়ে রাহুর উপস্থিতি দশম ঘরে ইঙ্গিত দেবে আপনি আপনার কাজকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে ব্যর্থ হতে পারেন। তাই কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন। তবে মঙ্গলের অবস্থান দশম ঘরের দৃষ্টিপাত এই 7 তারিখ থেকে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা, চাপ এগুলো থাকবে। তাই সেই বিষয়ে একটু সচেতনতার কিন্তু প্রয়োজন থাকছে। যারা অর্থ নিয়ে চিন্তা করছেন, আর্থিক অবস্থার উপর ভিত্তি করে জুন 2025 মোটামুটি সফলতার মাস বলা যায়। মে মাসের থেকে জুন মাস অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো, তবে ব্যয়কে বাড়াবে। সম্পদ এবং আনন্দের জন্য পর্যাপ্ত অর্থ থাকবে, এটা আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি স্বাধীনভাবে অর্থ ব্যয় করবেন, যদিও এটা আপনাকে খুশি করবে, তবে ভবিষ্যতে একটু সমস্যার কারণ হতেই পারে। তাই আপনার ব্যয়কে নিয়ন্ত্রণে রাখার জন্য ক্রমাগত কাজ করুন। আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনার আর্থিক অবস্থান খারাপ হবে। তবুও শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে এই মাসটা জুড়ে আপনার আয় বৃদ্ধি করাবে, তাই আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ পেতেই পারেন। জুন 2025 আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অর্থ সঞ্চয়ে সহায়তা করবে, আপনার পক্ষে কাজ করবে। এছাড়াও কিছু বিনিয়োগ করার কথা আপনি ভাবতেই পারেন। আর
যদি স্বাস্থ্যের দিকটা দেখতে হয় তাহলে জুন 2025 স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। কেতুর অবস্থান, রাহুর অবস্থান শারীরিক কিছু সমস্যা নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু পুরো মাসটা জুড়েই রাশির অধিপতিও কিন্তু দ্বাদশ করে, যেটা স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তবে মঙ্গলের অবস্থান আপনাদের কেতুর সাথে অঙ্গারক যোগ, শারীরিক অস্বস্তি কিন্তু লেগে থাকবে, আর আপনি বুকে জ্বালা পোড়া, টান টান ভাব, অযথা রক্তচাপ এই সমস্যাগুলো লক্ষ্য করবেন। তাই অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন, অন্যথায় অস্ত্রোপচারের প্রয়োজন হতেই পারে। তাই প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা অবশ্যই বলবো বেশ ভালো। জুন 2025 শনির অবস্থান আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে। আপনি যদি আপনার স্নেহের প্রতি সত্য হন, প্রেম জীবনকে সঠিকভাবে মনে করেন, তাহলে অবশ্যই বলবো লেগে থাকুন। রোমান্টিক জীবন সুসংগত হবে। 2025 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে বলবো একসাথে সময় কাটানোর জন্য সম্ভাবনা ঘন ঘন থাকছে। আর পারস্পরিক শ্রদ্ধা, আবেগ এগুলোকে ভাগ করে নেওয়ার ফলে আপনার সম্পর্ক বিকশিত হবে। আপনাদের বন্ধুরা যদি আপনাদের প্রেম জীবনের সাথে পরিচয় করান তাহলে সেটা ভালো হবে। এছাড়াও মঙ্গল কেতু চতুর্থ ঘরে প্রবেশ করবে 7 তারিখে, যেটা আপনার সঙ্গীর জন্য কিছু স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর পারিবারিক জীবনের দিক থেকে জুন 2025 জীবন সম্ভবত আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই পারিবারিক সম্পর্ক টিকে থাকবে। আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে আনন্দ সম্প্রীতি উভয় কিছুই দেখবেন। কিছু সমস্যাবহুল জায়গাও কিন্তু দেখবেন। নতুন সম্পত্তি কেনার সুযোগ এবং আয় বৃদ্ধির একটা সুযোগ আপনি দেখতে পাবেন। 15 তারিখে রবি যেখানে স্থানান্তর হবে, বৃহস্পতি বুধ রবি আপনাদের পরিবারের উপর একটা প্রভাব সৃষ্টি করবে, পরিবারে একটা খ্যাতিকে বাড়িয়ে দেবে। আর রাহুর অবস্থান, কেতুর অবস্থান সমাজে তাদের মর্যাদা, খ্যাতি এগুলো বাড়িয়ে দেবে। 7 তারিখ থেকে শুরু করে মঙ্গল চতুর্থ ঘরে কেতুর সাথে সংযুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবে। এর ফলে আপনার বাবা মা, বিশেষ করে আপনার মায়ের জন্য পারিবারিক বিবাদ, স্বাস্থ্য সমস্যা এগুলো আসবে। ফলস্বরূপ সেই স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। নিশ্চিত করতে হবে যে বাড়িতে সম্পত্তি সংক্রান্ত কোনো ঝগড়া বিবাদ যেন না থাকে। সুসংবাদ, আপনার ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো হবে, অর্থাৎ যে কোনো বাধা অতিক্রম করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রবার করে মন্দিরে যান, দেবী মহালক্ষ্মীজির পূজা পাঠ করুন। আর অবশ্যই বলবো গরুদের সবুজ খাদ্য, যে কোনো কিছু শাকসবজি এগুলো খাওয়ানোর চেষ্টা করুন, সেটা ভালো হবে। শনিবার করে পারলে দরিদ্র ব্যক্তিদের কিছু খাদ্য পরিবেশন করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।